হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউ শাক। আর এই লাউ শাক বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্নভাবে রান্না করা হয়। আর আমাদের বিক্রমপুরে আমাদের মা চাচিরা এই শাক যেভাবে রান্না করতেন, আমি সেভাবেই আপনাদের এই শাক রান্না করে দেখাবো। আর এই লাউ শাক এভাবে রান্না করলে এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই শাক আমি কীভাবে রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শাক রান্না করার জন্য এখানে আমি কিছু লাউয়ের পাতা খুব ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাক থেকে ডাঁটাগুলি আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি কিছু সিমগুলিও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটি ছোট সাইজের আলু। আর আলুও ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রান্না করার জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দেওয়ার সময় ক্যামেরাটি আমার অফ হয়ে গিয়েছিল। এরপর পেঁয়াজ একটু হালকা ভেজে তারপর আলু, সিম আর লাউয়ের ডাঁটাগুলো দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা 2 মিনিট রান্না করব। এরপর ঢাকনা তুলে দিব। এখন আবার একটু নেড়েচেড়ে দিব। আর পানি শুকিয়ে গেলে তারপর এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলি দিয়ে দিব। আর এরই মধ্যে এগুলো আধা সিদ্ধ হয়ে যাবে। আর শাক দিয়ে এর মধ্যে কোনো ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই এই শাক রান্না করব। সিম, আলু আর লাউয়ের ডাঁটা আগে সিদ্ধ করে দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে। আর লাউ শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর শাক দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে হাতল দিয়ে অনবরত নেড়েচেড়ে দিব। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এখন রান্না করব। আর এটা নাড়তে নাড়তে এই শাক থেকে পানি বের হবে। আর এ পানি দিয়ে এ শাক সিদ্ধ হয়ে যাবে। আর শাক থেকে যখন পানি বের হবে তখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিতে হবে। সিম, আলু আর লাউ শাকের ডাঁটা ও লাউ শাক যদি একসাথে বসানো হয় তাহলে ডাঁটাগুলো সিদ্ধ হতে হতে শাক বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এ শাক বেশি সিদ্ধ হয়ে গেলে এটার কালার নষ্ট হয়ে যায়। আর শাকের কালার নষ্ট হয়ে গেলে শাক খেতেও ভালো লাগে না। আর শাক থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে চুলার আঁচ একটু কমিয়ে দিতে হবে। আর এ শাক নন স্টপ নেড়েচেড়ে দিতে হবে। আর শাক এভাবে নন স্টপ নেড়েচেড়ে রাখলে শাক পাতিলের তলানিতে লেগে যাবে না। আর শাক পাতিলের তলানিতে লেগে গেলে শাক খেতে ভালো লাগে না। আর এই শাক থেকে পানি যখন পুরোপুরি শুকিয়ে যাবে আর সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই এই পাত্রটি চুলা থেকে নামিয়ে নিব। আর এই শাক বাগার দিয়ে দিব। আর শাক বাগার দেওয়ার জন্য অন্য একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 5 কোষ রসুন কুচি আর একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ আর রসুনের কালার যখন ব্রাউন কালার হবে তখনই এর মধ্যে সিদ্ধ করে রাখা শাকগুলি দিয়ে দিব। আর পেঁয়াজ রসুনের কালার ব্রাউন কালার হওয়ার পর চুলাটা একটু বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে শাক দিয়ে দিব। শাক দিয়ে একটি হাতল দিয়ে নেড়েচেড়ে দিব। অনেক সময় দেখা যায় যে কড়াই দিয়ে শাক সিদ্ধ করা হয় সে কড়াই থেকে শাক বেড়ে কড়াই না ধুয়েই শাক বাগার দেওয়া হয়। আর শাক সিদ্ধ করা কড়াই না ধুয়ে সে কড়াইয়ের মধ্যে শাক বাগার দিলে সে শাক খেতে ভালো লাগে না। তো এমন ছোট ছোট টিপস ও ট্রিক্সগুলো ফলো করলে আমরা অনেক মজাদার শাক রান্না করতে পারবো। এখন এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টি ভাজা মরিচ। আর মরিচগুলো একটু ভেঙে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে এই শাক 2 মিনিট রান্না করে নিব। আর শাক রান্না হওয়ার পর দ্রুত গরম কড়াই থেকে শাক অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে, কারণ গরম কড়াইয়ের মধ্যে শাক রাখলেও কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায়। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এমনই অনেক মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।